কারণে দুনিয়ার কৃত নেক আমলও বান্দার কবরে যায়, দুনিয়ার কৃত গুনাহও বান্দার কবরে যায়। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান এর ভেতরে ঘটনা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতি একটা ঘটনা। হজের সফরে মদিনা থেকে লোকেরা মক্কায় যাইতেছে। এই হাজীদের কাফেরা যখন মক্কার পথে চলছে তখন রাস্তার মাঝখানে হাজীদের একজন হাজী ইন্তেকাল করেছে। এই হাজীর মরণ যখন হয়ে গেছে, হাজীরা তাকে দাফন করার জন্য কবর খুঁজছে। বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানে লিখেছেন, কবর খনন করাও শেষ, কবরের ভেতর থেকে একটা সাপ বেরিয়েছে। লাশ নামানোর আগে সাপ আইসা কবরে শুয়ে পড়ছে। হাজিরা ভয়ে দ্বিতীয় আরেক জায়গায় আরেকটা কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও একটা সাপ বেরিয়েছে। লাশ লইয়া আবার দৌড়ায় দূরে চলে গেছে, আরেকটা কবর খনন করেছে। আল্লাহর কুদরত, সেখানেও সাপ বেরিয়েছে। 3 জায়গায় কবর খনন করছে, 3 কবর থেকে সাপ বের হয়েছে। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছে। যা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ইবনে আব্বাস, এই হাজীকে যে কবরেই নামাইতে যাই ওখানে একটা করে সাপ বের হয়, কি করব? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা কবরের সাপ না, এটা হলো তার পাপ। যে পাপ কার্য সে দুনিয়ায় করেছে সেইটা তার কবরে বারবার হাজির হয়। পৃথিবীর যেখানে তার লাশ দাফন করতে যাও তার পাপ তাকে ধরবে। সুতরাং নতুন আর কোন কবর খননের দরকার নাই, তাকে কবরের ভেতরে এভাবেই নামায়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস যেহেতু রাইসুল মুফাসসিরিন, নবীর কাছে সাহাবী, আল্লাহর রাসূল যাকে বিশেষ দোয়া দান করেছেন, নবীর দোয়ায় কোরআনে কারীম সবচেয়ে বেশি বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। মানুষ তো জুলুম করে, খুন করে, পাপ কাজ করে, তার পাপ কিন্তু কবরেও চলে যায়, কবর থেকেই পাপের সাজা শুরু হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই সাপটা কবরের পাপ, কবরে গেছে, এটা তার পাপ কাজ। যে পাপের থেকে সে মৃত্যুর আগে তওবা করে নাই, এটা তার কবরে গেছে, তাকে এভাবে নামায়া দাও। হাজিরা এভাবে কবরে লাশ নামানোর জন্য কাছে গেলে সাপটা আবার গর্তের ভেতরে ঢুকে পড়েছে। লাশটা কবরে নামানোর সাথে সাথে এই লোকগুলা লাশ দেখে কবর থেকে ওঠার সাথে সাথে আবার গর্তের থেকে সাপ এসে লাশটাকে পেঁচায় ধরেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এটা তার দুনিয়ার কৃত কর্মের গুনাহ তার কবরে এসেছে। দাও, কবর কমপ্লিট করে দাও। কবরকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। হাজিরা সবাই মিলে দোয়া করে হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। হজ শেষ করে হাজিরা এই লোকের বাড়িতে আসছে। বাড়িতে এসে তার বিবিরে বলে, তোমার স্বামী হজে গেল, রাস্তায় মারা গেল, তার লাশ কবরে নামাইলাম, কবরের সাপ এসে তাকে পেঁচায় ধরল। তার এমনটি কেন হলো? তার কোন গুনাহ সম্পর্কে কি তুমি বিবি হিসেবে জানো নাকি? বিবি বলে, হ্যাঁ, আমার স্বামীর কামাই হালাল ছিল না। আমার স্বামী তার উপার্জন হারাম ছিল।
সে তরকারির ব্যবসা করত। ভালো তরকারিগুলা সব সময় উপরে দিত, মন্দ তরকারিগুলা নিচে দিয়া ভালোগুলো দেখায় মন্দগুলো বিক্রি করে ফেলত। কম দামি তরকারি নিচে রাখতো, বেশি দামের গুলা উপরে রাখতো। আর ভালো তরকারির দামে মন্দ গুলাকে সে বেচে ফেলত। তাকে আমি বিবি হিসেবে বললাম, এমনকি ধোঁকাবাজি কেন করো? সে আমাকে বলতো, টাকা কামাই করলে এমনি করতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তার ওই কারণে আল্লাহ এত নারাজ হইছে, হাসর পর্যন্ত ওঠার আগে কবরেই তার শাস্তি আল্লাহ কবরে পাঠিয়ে দিয়েছে। এই কারণে গুনাহ যারা করে তাদের উপরে শয়তান খুশি, কিন্তু নেকি যারা কবরে নেয় মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। পূর্বের যুগের এক বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহের আমলের বুজুর্গ সাবেতে বুনানি রাহমাতুল্লাহ আলাইহি। হিলিয়াতুল আউলিয়া কিতাবের নাম। এই কিতাবে ঘটনা আছে, সাবেতে বুনানি এত বড় বুজুর্গ ছিলেন যে প্রায় সারা জীবন সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, প্রায় সারা জীবন তাকবীর ওরা সহ নামাজ পড়ছে। কোন সময় ছুটলে এটা ওজরের কারণে ছুটছে, কিন্তু অভ্যাস এটা তাকবীর ওরা সহ নামাজ পড়তেন। আরো আশ্চর্য খবর হইল, উনি দোয়া করতেন, আল্লাহ কবরে গেলে নাকি তুমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত মানুষকে ঘুম পাড়াও। ও আল্লাহ, আমি ঘুমাইতে চাই না, কবরে আমাদের নামাজ পড়ে না। সত্য সত্যি তাকে দাফন করার কিছুদিন পরে রাতের বেলায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তার কবর ভেঙে গেছে, ছিদ্র হয়েছে কবর। সকাল বেলায় যখন মসজিদের ইমাম সাহেব জিয়ারত করতে গেছে, জিয়ারত করতে যায় দেখে কবরের ভিতরে ছিদ্র দেখা যায়। কবরের ছিদ্র দিয়ে তাকাইছে আর দেখে কবরটা আলোকিত। ঘটনা দেখার জন্য জমানার আলেমদেরকে ডেকে এনেছে। দেখে কবরটা আলোকিত, আর কবরটা একটা জান্নাতের বাগান। সাবেত বুনানি কবরের ভেতরে নামাজ পড়তেছে। নেককারের কবর জান্নাতের বাগান, আর বদকার যদি হয় কবরে কিন্তু তার সাজা হয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এইটা আমার আজকের আলোচনার শেষ কথা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, অর্ধেক উনি লিখেছেন সুয়ুতী আর অর্ধেক মুহাল্লি লিখেছেন। জালালউদ্দিন সুয়ুতীর একটা আশ্চর্য কিতাব আছে, শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এই কিতাবে ঘটনা আছে, বাগদাদ থেকে হাজীদের একটা কাফেলা হজ্জে বাইতুল্লাহতে রওনা করেছে। রাস্তায় যায় এক হাজী মারা গেছে, কিন্তু দাফন করার জন্য কবর খনন করার কোনো কিছু হাজীদের কাছে নাই। পাশে একটা মহল্লা দেখা যায়, দুইজন হাজী ওই মহল্লায় গেছে কোদাল আনার জন্য। যায় দেখে এক মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করে। তাকে যায় বলে, ও বোন, এই কোদালটা একটু দাও, আমরা একটা মাইয়ের দাফন করবো। হাজী সাহেব হজের জন্য বের হয়েছে, তাকে দাফন করব। মহিলা বলে, কোদাল দিতে পারি, শর্ত হলো কোদাল আনতে আমি মরুভূমিতে যাইতে পারবো না, দাফন শেষ করে আমার কোদাল আমার বাড়ি দিয়ে যাবা। ঠিক আছে। কোদাল নিয়ে আসছে, কবর খনন করেছে, হাজীকে কবরের ভেতরে দাফন করেছে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাশ কবরে রাখার সাথে সাথে ভুলে কোদালটাও কবরে রেখে কবর কমপ্লিট করে হয়েছে। এবার যখন কবরের উপরে উঠছে তখন মনে হয়েছে কি রে, কোদাল কই? কোদাল না দিয়ে আসার ওয়াদা, কোদাল তালাশ করে পায় না, তাহলে কোদাল ভিতরে আছে। তাহলে সরা, কবরের মাটি সরা,
কোদালটা উঠাই। জালালউদ্দিন সৈয়দী বলে মাটি যখন সরাইছে কোদাল বের করার জন্য, মাটি সরানোর সাথে সাথে দেখি কবরের মাটি এই মাইয়িতের চাপ দিয়ে ধরে রাখছে, আর আগুনের রশি দিয়া তার হাত কোদালের ভেতরে বেঁধে রাখা হয়েছে। দেখা লাফায়া হাজিরা দূরে সরে গেছে। কোন রকম মাটির চাপা দিয়ে মহিলার বাড়িতে যায় বলে 4 গুণ বেশি দাম টাকা তোমাকে দিয়ে যাচ্ছি, কোদালের মাপ করে দিও। কোন কারণবশত তোমার কোদালটা দিতে পারলাম না। চলে গেছে হযরত থেকে ফেরত এসে গেছে এই মাইয়িতের বাড়িতে যায় বলে এই তোমার স্বামীকে তো আমরা রাস্তায় মরুভূমিতে দাফন করেছি, তার কবরে আযাব, তুমি কি তোমার স্বামীর কোন দোষ জানো নাকি? একটু আমাদের বলবা নাকি কি কারণে আযাব? মহিলা কয় আমার স্বামীর দাফন মরুভূমিতে হবে না তা কি মক্কা মদিনায় হইব নাকি? আমার স্বামী তো ওই জালেম যে নিজের হাতে তার নিজের পার্টনারকে মরুভূমিতে হত্যা করে মরুভূমিতে দাফন করেছে, পার্টনারের সম্পদ দখল করে নিজে ধনী হয়েছে, বুজুর্গ সাজার জন্য আল-হাজ্জ হইতে হজে রওনা করেছে। মহান আল্লাহ এমন জালেমকে ছাড় দেয় না। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি বান্দাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তাই এহে দুনিয়ার মানুষ তোমরা কখনো জুলুম করো না, জালেমকে আল্লাহ তাআলা কিন্তু ছেড়ে দেন না। পানি মাথায় দিয়ে ঘোড়ার ইস্তেমায় যায় জুলুম করো, মানুষ মারো, এটা কোনো ভালো মানুষের কাম? জালেম কোথাকার, মরবা না নাকি? মরবা তো, আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে তো, কবরে যাইতে হবে তো। দুনিয়ার ধাওয়া তো বড় ধাওয়া না, আজরাইলের ধাওয়া বড় ধাওয়া, কবরের চাপানি আসল চাপানি, আর হাসরের পিজানি আসল পিজানি। সঙ্গত কারণে ইমানদার আমরা যেহেতু আমাদের গুনাহ করা যাবে না। যদি কারোর গুনাহ হয়ে থাকে তাহলে তার জন্য রাস্তা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, এখন তারা তওবা করো, আয় আল্লাহ ভুল হয়ে গেছে, গুনাহ করেছি, মাফ চাই। আল্লাহর ওয়াদা হলো যারা গুনাহ কইরা তওবা করে তাদের গুনাহ আল্লাহ তাআলা মুইছা দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। 2 দিন ব্যাপী সম্মেলনে আমরা ওয়াদা করতে পারি কি আর নামাজ কাজা করব না, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, তওবা করিতেছি, আর কোনদিন নামাজ কাজা করব না, গুনাহ করব না, জুলুম করব না, হারাম খাইব না। চিল্লায়া জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন। আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ মাফ করে দিন, জোরে বলেন আমিন। নেকির কাজ করবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো আলেম আছে যেখানে, জোরে বলেন, চিল্লায় জোরে করে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, এই নীতিটাই থাকে। নবী আর আসবে না, আর নবী আসবে না। সবাই সবার জন্য দোয়া করেন। আমি অসুস্থ, ইশারাতান আকাবিরদের কিছু সবক আপনাদের কানে শুনাইছি, এগুলো স্মরণ রেখে চললেন, কবরে কষ্টের থেকে বেঁচে যাইবেন। ঈমানটা ভালো রাখেন, হাসরে রবের দয়া পাইবেন। কোরআনের দুশমন হয়েন না,
মৌলবীর দুশ্মন হবেন না, মাদ্রাসার দুশ্মন হবেন না, ইসলামের দুশ্মন হবেন না। আপনি কালেমা বলেন, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। সুন্দর ইমানের মালিক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। ফেলিয়ে না দিও রে মওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন, মধ্যরাত্রি প্রায় তোমার বান্দারা বসে রয়েছে। হে আল্লাহ, তোমার কিছু আযাবের কথা, তোমার কিছু রহমতের কথা তোমার বান্দাদের কানে দিয়েছি, আযাব থেকে বাঁচার শক্তি তাদের দান করো। তোমার কিছু দয়ার কথা বলছি আল্লাহ, তোমার দয়ার ভাগ ধরার ঈমান তাদের তুমি দান করো। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে, সবার জীবনের পেছনের জীবনের সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। বুড়াদের হযরত আবু বকর বানায় দাও, যুবকদের জওয়ানি তোমার কাছে আমানত, যৌবনের গুনাহ থেকে ওদের তুমি রক্ষা করো। এই মাদ্রাসা ইয়া আল্লাহ নাজাতের জন্য ওসিলা বানায় দাও। এই মাদ্রাসা কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকায় ইসলামের কাজ, ঈমানের কাজকে আম করে দাও আল্লাহ। দ্বীন বুঝার তৌফিক দাও, দ্বীন মানার তৌফিক দান করো আল্লাহ। জীবনের এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। আর জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না, আর জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না। অনেকে আব্বা আম্মা দুজন হারায় এতিম হয়েছে। আল্লাহ, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। আমাদের আলো ইয়ালদেরকে আমাদের জন্য সাদকায়ে জারিয়া বানায় দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার প্রেম মোহাব্বত এলাকাবাসীর হৃদয়ে আরো বাড়ায় দাও। প্রাণটা উজাড় করে মাদ্রাসার খেদমত করতে পারে তৌফিক দাও। মাদ্রাসার বাউন্ডারিতে যারা টাকা দান করেছে, যারা চাল দান করেছে, হাজার হাজার টাকা দান করেছে, আল্লাহ এদের মালের ভেতরে তুমি বরকত দিও। যারা এই মাদ্রাসাকে ভালোবাসে তাদের তুমি ভালোবাসো আল্লাহ। তাদের বংশের ভেতরে নেককার পাঠাও, তাদের বংশের ভেতরে কোনো বদকার পাঠাও না আল্লাহ। আল্লাহ, উলামায়ে কেরামের ইজ্জত ইহতিরাম করার যোগ্য ঈমান তাদের তুমি দান করো। কবরের আযাব থেকে বাঁচার মতো ঈমান তাদের দান করো। ময়দানে মাহশারে নবীর শাফাত পাওয়ার ঈমান তাদের দান করো। তোমার দয়া করুণা পাওয়ার ঈমান তাদের সকলকে তুমি দান করো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সপের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দিও আল্লাহ। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো, মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, তোমার প্রিয় খাতায় নাম উঠায় দাও। এই মাহফিল প্রতি বছর কবুল আর মঞ্জুর করে নাও।
যা কিছু বলেছি বুঝার আমল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।